হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। স্কুল থেকে এসে ছুটি, সাথে সাথেই ঘুমিয়ে গেছে, তা ভাবলাম যত তাড়াতাড়ি পারি কাজ একটু আগাই নিই। ও জাগ না থাকলে তো একটু সমস্যাই হয়। সমস্যা বলা যাবে না, কিন্তু শুধু গ্যাসের চুলার কাছে আসে। আমার রান্না করতে করতে 1 ঘন্টার কাজ 3-4 ঘন্টা লাগে যায়। এদিকে মাছ ভিজাই রাখছি, বড় মাছ রান্না করব, তো রুই মাছ। এটা এটা একটু মশলা টশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, মানে চাষের মাছ তো, এগুলা একটু গন্ধ হয়। যতই পরিষ্কার করি, ভালো করে রান্না করি না কেন, এই মাছগুলো আমি না ভালো করে এত খাইতে পারি না, ঘ্রাণ আসে আমার নাকে। তাহলে মশলাটা বেটে ফেলি। মাছগুলো সুন্দর করে ভাজতেছি। তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একটু কষাবো। আমি এত ভালো রান্না জানি না, দিদিরা, আপুরা, ভাবিরা সবাই আমাকে রান্নার রেসিপি দিয়ে যাবেন, কোনভাবে রান্না করলে খেতে স্বাদ হয় বেশি। আমি রান্নায় একদমই লবডঙ্কা, আমি কোনো গুণই নাই আমার। শ্রুতি ঘুমাইছে জন্য আমি এইগুলো আর ধুই নাই, ভাবছি যে যত তাড়াতাড়ি পারি রান্নাটা আগে উঠাইনি। এখন ঝোল দিয়ে তরকারিটা বসাই দিছি, ওদেরও হতে থাকুক। আমি এই কাজগুলো, কিছু থাল বাসর, ও পাশে আবার বাথরুমে 1 বালতি জামা কাপড় রয়েছে, চালটা ধুয়ে দিয়ে দিই। মেয়েকে আবার প্রাইভেট করতে গেছি, তো সেই আর কি খিদে লাগবে না। ওর খিদে লাগলে অবশ্য বলে না, কিন্তু খিদে লাগলে সে কোনো সময় বলবে না। ঘরে নিজের পছন্দ মতন যদি খাবার থাকে তাহলে খাবে। আর আমি ওরে পরীক্ষা করে দেখছি যে আমি যদি না দিই, না বলি যে কিছু খাবা কি না, খাও, তারপরে বলবে যে মা আমার দেও তালি। কিন্তু একটা জিনিস আছে না, যে পেটে খিদা আছে না বলি, বলবে না। শ্রুতিও ওইরকম হচ্ছে, ওদের বোঝা যায়। খায় না কিছু, সারাদিন খালি খেলা খেলা খেলা, এইভাবেই কাটে। ওদের শুধু চোখে চোখে রাখতে হয়, এছাড়া আর আগে কোনো সমস্যা নাই কোনো কিছুতে। জল ধরে বেশি, জল ধরতে দুইজনে বেশি পছন্দ করে। হয়তো আমি একটু ওদের আর কি বসিয়ে, হয়তো ঘুম আসিয়ে গেছে, দেখি জল ধরিয়ে বেলকনিতে আসে খেলা করতেছে। আমি দিনের বেলা একটু ঘুমাইতেও পারি না, কোনো দিন ঘুমাই না। চালটা ধোয়া হয়ে গেছে, এখানে দিয়ে দিই, তারপরে এগুলো পরিষ্কার করবানে। অনেক জাল হয়ে গেছে, অনেকটাই। এখন মাছগুলো দিয়ে দেব। দিদিরা, দাদারা সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, সামনের দিকে। আশীর্বাদ করে যাবেন সবাই। ছোট ছোট বাচ্চাদের নিয়ে শুরু করছি, আপনারা পাশে থাকলেই আমি পারবো। আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, গাবলাটাও ধুয়ে দিলাম আজকে। শ্রুতি মনে হয় কখন ওই যে জল, এই আলু রাখি এই পাত্রটায়,
সেই যে মনে হয় জল দিছে মনে হয় কেজি অনেক, সেই আলুগুলোও পচে গেছে, ঘ্রাণ উঠে গেছে, হয়তো খেয়াল করি নাই কোনো সময়। আলুও রান্না করা হয় না 2-3 দিন, তো তা দেখলাম এখন আলু আনতে গেছি, এখন দেখে কি জল। তা ভাবলাম তো এটা তো সুতির কাজ, সুতি ছাড়াই আর কে করবে। তরকারিটাও হয়ে আসছে, এখন নামাই ফেলবো। বন্ধুরা, আমি আবারও বলবো আপনাদের, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক কিছু হবে আমার। তাহলে আজকের মতো টাটা।